এক পা হারিয়ে জীবন থেমে যায়নি বৃদ্ধ গোলাম মোস্তফার, বরং প্রতিদিনই নতুন করে শুরু হয় তার লড়াই। কিন্তু তিনি অন্য 10 জনের মতো নন, কারণ তার 2টি পা নেই, আছে শুধু একটি। আর সে একটি পা দিয়েই তিনি চালিয়ে যাচ্ছেন তার জীবনযুদ্ধ। গোলাম মোস্তফার বয়স 75 বছর। প্যাটেল রিকশায় হ্যান্ডেলে তার দৃঢ় হাত, আর প্যাটেলে একটিই পা, তবুও থেমে নেই তার চলা। ঢাকার ব্যস্ত বনানী এলাকায় প্রতিদিন রিকশা চালিয়ে চলেন এই বৃদ্ধ। না কামাই গেলে খামুখি এই চিন্তাটা করি, আরেকজনের আশা করে বইতে তাহলে তো রব না, নিজে খেম খাটাই খাইলে ওটাই ভালো। এই জন্য খেম খাটাই খাইতেছে, আমার পরিশ্রমটা ঠিক করা হয়, একটু করে আমি খাইতেছি। বাহ্যিকভাবে যেন সাধারণ এক রিকশা চালক, কিন্তু তার গল্প একেবারে আলাদা। এই মানুষটির একটি পা নেই, তবুও সে এক পায়ে প্রতিদিন রিকশার প্যাটেলে চাপ দিয়ে ছুটে চলেছেন জীবনের তাগিদে। কষ্ট তো এই কষ্ট করলে ওই কষ্ট মনে করেন যাবো, চালান লাগবো না, চাইলে তো আর দিব না। ওই জন্য কষ্ট করেই খাই, কষ্ট করলেই বেলা, কষ্ট করলে জায়গা দিন আল্লাহ কষ্ট দিন করণ লাগবই। যেখানে 2 পা নিয়ে রিকশা চালানোই অনেকের জন্য কষ্টকর, সেখানে গোলাম মোস্তফা লড়ে যাচ্ছেন এক পা নিয়ে। আমি তো গরিব মানুষ, এটা তো করে খান লাগবো, আমার পাও আছে দেখো, আর তারা চলা হয়, আমি তো পাও নাই, আমার তো এটা করে খান লাগবো। একটি কঠিন রোগের কারণে তাকে হারাতে হয়েছে একটি পা। জীবনের শেষ প্রান্তে এসে এমন শারীরিক ও মানসিক যুদ্ধ অনেকের পক্ষেই অসম্ভব, কিন্তু তিনি থামেননি। অন্য কাজ করবো না, দোকান দেবো, দোকানে পুঁজি রাখবো বেশি, আর মানুষের পাই খাবো। আমি ডাক না মানুষ পানি আনা হামনা আনা হামনা, ওরা চলবো না। ঢাকায় আপন বলতে কেউ নেই, স্ত্রী সন্তান পরিবার সবাই রয়েছেন গ্রামের বাড়িতে। তাই শহরের এই কোলাহলে একাকিত্ব ভর করে রিকশা চালিয়ে সংসারে খরচ জোগাচ্ছেন তিনি। প্রতিদিন 400 টাকা থেকে 500 টাকা আয় হয়, সেই অর্থ দিয়েই চলে তার বড় পরিবার। এই যে চালাইতেছি, আমার কষ্ট যদি হয় তাহলে আমি কষ্ট মনে করি না, আমি 2-4 টাকা কামাই করে হাই ভাইরই আল্লাহ যা দেয়, 300 ভাই, 400 ভাই, 500 ভাই, 1000 টাকা ভাই আল্লাহ দেয়, দিলে আমি কামাই করে যাই। অনেক সময় শরীর আর সাই দেয় না, তবুও থেমে যান না তিনি। চোখে জল আসে, কিন্তু সাহায্যের হাত কখনো বাড়াননি কারোর কাছে। আত্মসম্মান আর আত্মবিশ্বাসী তার একমাত্র পুঁজি। চাইলে হয়তো সাহায্য চাইতে পারতেন, কিন্তু মন মানে না, কারণ তিনি জানেন মানুষ নিজের শক্তিতেই বড় হয়। হাত পাতলে তো দিব, এই যে নামাজের টাইম আছে, এই ইস্কা থুয়ে গরিব এইটা দিব, দিলে দিব, ওইটা আর এইটা পরিশ্রম করলে খাইলে ওইটা বেলা, আর গরিব আর মু দিব রে, আমার দিব না খা ব্যাপার হয়েছে কি, কামাইটা খারাপ দেখা যায় না, আর এই কামাইটা সুস্থ কামাই, পরিশ্রম করি। গোলাম মোস্তফা একজন ধর্মভীরু মানুষ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, বিশ্বাস করেন মহান আল্লাহ তাআলা তার সহায়, আর সেই ভরসা নিয়ে এগিয়ে চলেছেন জীবনের কঠিনতম লড়াই। সবসময় আল্লাহর বিশ্বাস করলে আল্লাহ দেয়, বুঝিন না, আর আমদে দিবেন কি, আল্লাহই দিব। আল্লাহ আমার নিজের যেটুকু এর দিকে আঁকছে এইটুকু আমি পাবো, ক্ষমতা নাই যে মানুষে দিব, আল্লাহ দিব, আল্লাহর হস্তে আমি বাইরই, আল্লাহ যা দেয়। এই গল্প শুধু একজন রিকশা চালকের গল্প নয়, এটি একটি অনুপ্রেরণার গল্প।